অপুর সংসার এবং দেবী ছবিতে অভিনয় করে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ইতিমধ্যেই নজর কেড়েছেন। তবে খুব শীঘ্রই তিনি বুঝে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের ছবিতেই শুধু অভিনয় করলেই হবে না। যে অভিনয়ের জন্য রেডিওর চাকরি ছেড়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সেই অভিনয়কে এগিয়ে নিয়ে যেতে চ্যালেঞ্জ তাকে নিতেই হবে। আর সেই চ্যালেঞ্জের সুযোগই করে দিলেন পরিচালক তপন সিনহা। ঝিন্দের বন্দি সৌমিত্র চট্টোপাধ্যায়ের 7 নম্বর ছবি। তার আগে অবশ্য তপন সিনহার ক্ষুধিত পাষাণে অভিনয় করেছিলেন, তা ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের 3 নম্বর ছবি। ঝিন্দের বন্দি ছবিতে খলনায়ক ময়ূরবাহনের চরিত্রের জন্যই তপন সিনহা কাস্ট করেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে। উল্টো দিকে উত্তম কুমার, তিনি এই ছবির নায়ক। কেরিয়ারের প্রথম সময় খলনায়কের চরিত্র, তাও আমার মহানায়কের বিপরীতে। এমন প্রশ্ন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনে যে আসেনি তা নয়, তবে তিনি বুঝেছিলেন এটাই সুযোগ। উত্তম কুমারকে পর্দায় টেক্কা দিতে পারলেই অপুর ইমেজ ভাঙবে। উত্তম কুমারকে এড়িয়ে টলিউডের সুনজর পড়বে তাঁর দিকেও, আর সেই সুযোগেরই সঠিক ব্যবহার করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় ময়ূরবাহন চরিত্রের জন্য প্রাণপাত করে পরিশ্রম করলেন, কারণ তিনি জানতেন উত্তম কুমারের থেকে তাকে আলাদা হয়ে স্পটলাইট কাটতেই হবে। শিখলেন ঘোর সওয়ার। গোটা ছবিতে উত্তম কুমারের সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমরা দেখি 5টি দৃশ্যে। তার মধ্যে একটি শঙ্কর সিং রূপী উত্তম কুমারের সঙ্গে, বাকি 4টি গৌরী শঙ্কর রূপী উত্তম কুমারের সঙ্গে। এই 5টি দৃশ্যেই উত্তম কুমারকে নাকি ছাপিয়ে গিয়েছিলেন অনেকটাই, অন্তত ফিল্ম সমালোচকেরা তাই মনে করতেন। প্রতিটি দৃশ্যেই ফুটিয়ে তুলেছিলেন ময়ূরবাহনের ক্রূরতা এবং শঠতা। বিশেষ করে উত্তম সৌমিত্রর প্রথম দৃশ্যে উচ্চকণ্ঠে ক্রূর হাসিতে উত্তম কুমারকে একেবারে কোণঠাসা করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শোনা যায় এই হাসি নাকি চিত্রনাট্যে ছিলই না। শুটিং ফ্লোরেই ফাইনাল শুটে সবার সামনে সৌমিত্র চট্টোপাধ্যায় ঠিক করেন তিনি দৃশ্যটি এভাবে করবেন। চিত্রনাট্যের বাইরে গিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের এমন করায় উত্তম কুমার নাকি বেশ অবাকই হয়েছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায় নাকি এভাবেই মহানায়ককে অবাক করতেই চেয়েছিলেন। সঙ্গে সৌমিত্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্য ছিল এই এক হাসিতেই দর্শকদের বুঝিয়ে দেওয়া ঝিন্দের বন্দি শুধুই উত্তম কুমারের নয়, সৌমিত্র চট্টোপাধ্যায়েরও ছবি। ঝিন্দের বন্দি উত্তম কুমারের 87 নম্বর ছবি। তিনি কি নবাগত সৌমিত্রকে প্রথমে তেমন পাত্তা দেননি, আর সেই সুযোগেই বাজিমাত করে বেরিয়ে গিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তথ্যসূত্র সেরা 25টি সৌমিত্র নির্মাণ, অনিরুদ্ধ ধর।